তুই খাচ্ছিস কেন বল? হ্যাঁ, খালি বাবা নেবে না? বাবা নেবে? ধ্যাৎ, আসছে আসছে আচ্ছা, বাবা যাবে। বাবা কি অবস্থা ঘর বাড়ির আমার। দিদি কখন চলে গেছে স্কুলে, আর এই ঘর বাড়ি আজকে ঝাড়া পোছা হবে। কি অবস্থা, সব খোলা হয়েছে, ফুল টুল। তো বন্ধুরা, এখানে ওর বাবা বালিশের ওয়ারগুলো খুলে নিচ্ছে, আর আমি একটু বসে আছি। মেয়েকে স্কুলে দিয়ে এসেছি তো, তাই একটু বসে নিই, তারপরে আমিও উঠে আবার কাজে লাগবো দুম। ওর বাবা বালিশের ওয়ারগুলো খুলুক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে আরও একবার ওয়েলকাম। মনিকা লাইফস্টাইলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানালাম। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। আজকে মেয়ের স্কুলে পাঠিয়ে দিয়েছি, মেয়েকে স্কুলে পাঠালাম, ওদিকে আমি গিয়ে দিয়ে আসলাম। যাওয়া আসাটা আমিই শুরু করেছি। ওর বাবা এতদিন যাওয়া আসা করতো, এখন আমাকেই যাওয়া আসাটা করতে হবে। আর আজকে তো রান্নাবান্নার কিছু করবই না, ঘর বাড়ি একটু ঝাড়া হবে। ঝাড়াটা ওদিকে ওর বাবা তো ছুটি পায় না, মানে দোকান থেকে তো সেভাবে পায় না। আজকে কোনো রকমে দোকানটা মানে একটুখানি অফ রেখে, দোকানে অন্য ছেলেগুলো কাজ করবে, মানে কর্মচারীরা কাজ করছে, কিন্তু ওর বাবা নিয়ে এসেছে। তারপর এদিকে তাকাচ্ছি, বারবার মেঘ করেছে, কী যে করবো। ওর বাবা এই তো তোষক ফোষক সব আবার রোদে দিয়েছে আজকেও। এখন ঘরটা ঝেড়ে নিতে পারলে ঠাকুর করে ভালো হয়, বৃষ্টিটা যেন না হয়, সেটাই ভাবছি। আর আজ ভাত শুধু করেছি, মেয়েকে ওদিকে টিফিনে পাঠিয়ে দিয়েছি। আজকে কী দিল ওর বাবা, কেক আর আপেল টুকরো করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমি শুধু ভাত করেছি, ওকে দুধ ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে ডালটা করবো। তা ডাল নেই এক ফোঁটা, ওর বাবা ডাল আনতে গেছে, দেখি ও ডাল নিয়ে আসুক, ডালটা বসাবো, পাঁপড় ভাজবো, চিপস আছে, ওই দিয়ে আজ চালিয়ে দেবো ওখানে। তাই হচ্ছে ব্যাপার। মেঘলা করেছে তো, আমার ফোনে ক্যামেরাটা যেন কীরকম লাগছে আজকে। তাই যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন ব্লগটা। আজ সারাদিন ঘর বাড়ির যা অবস্থা, ঝাড়া পোছা পুরো চলবে। ভাদ্র মাসের আর বেশি দিন নেই, শেষ হয়ে যাবে। এই মাসেই বলে সবাই ঝাড়া পোছা করতে হয়, তাই করে নিই। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। তো দেখুন বন্ধুরা, এই আনলার পেছনটা পুরো পরিষ্কার করা হয়েছে, সরানো হয়েছে। আর এটা সামনে একটা ড্রেসিং টেবিলটা সরানো হয়েছে। চেয়ার ফেয়ারগুলো সরিয়ে নড়িয়ে, ঘরে কি অবস্থা, ঝুল কত বেরিয়েছে, কাঁড়ি ঝুল বেরিয়েছে। ওর বাবা এখন একটুখানি জিরিয়ে রেস্ট নিচ্ছে, ফোন দেখছে। যাই হোক, আর এখানে মিষ্টি মাকে তো বসিয়ে দিয়েছি চান ধান করিয়ে। তার মাঝখানে অনেকগুলো ভিডিও ক্লিপ আর নিতে পারিনি, ব্যস্ততা। আর এই যে আমি রান্নাঘরে কোটো কাটাগুলো সব বার করেছি, এগুলো সব ধুতে হবে। এগুলো সব নির্মায়ে মানে সার্ফের জল করে ভিজিয়ে রেখে দিয়েছি। আর মোটামুটি রান্না সেরে নিয়েছি এক পাশ থেকে। আর এই যে ওর বাবা ঘরের একটা সাইড করে মুছে নিচ্ছে, আর ওগুলো ঢুকিয়ে দিচ্ছে, তাহলে হবে না। ওর বাবার মধ্যে আমাকে বলছে তুমি ফোনটা রাখো, রেখে আমাকে ভিডিও এদিকে হেল্প করো। তাই আমি ওর ফোনটা রাখতে চলে এসেছি রান্নাঘরেতে। তো দেখুন বন্ধুরা, আমি ওকে চান করিয়ে নিয়ে চলে এসেছি, জটাঝট করে ওকে খাওয়াতে বসে পড়েছি। ওর তো খিদে পেয়ে গেছে, চান খাওয়া দুটোই, মানে চান হয়ে গেছে, ওর খিদেও পেয়েছে। তা খাইয়ে দিই, নইলে তো বেলা হয়ে যাচ্ছে। ওকে খাটের ওই পারে খাটে বসিয়েছি, আর আমি চেয়ারে বসে কোনো রকমের তাড়াতাড়ি করে চামচে করে আজকে খাইয়ে দিচ্ছি। দিয়ে ওকে ঠাকুমা দাদুর কাছে গিয়ে নিচে দিয়ে আসবো। তাহলে মেয়ে তো ওপরে ঘরে ধুলো ভর্তি, ওকে দিয়ে তারপরে আবার সোনাইকে আনতে যাবো স্কুলে। এই হচ্ছে ব্যাপার। এখন ও টুকটুক করে খেয়ে নিচ্ছে ভুলে ভালে। ওকে খাইয়ে দিয়ে ওকে বলছে এদিকে তাকা ওদিকে তাকা। ও ফোনের দিকে একবার করে তাকাচ্ছে, আবার একবার করে টিভির দিকে দেখছে। ঘরে টিভি চলছে বলে কপিরাইট আসবে, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো চলুন বন্ধুরা, মেয়ের তো প্রায় খাওয়া হয়েই গেল, এবার ওকে আমি দিতে যাবো। তুমি ঠাম্মি যাবে, একটু বলো। ওর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, চানও হয়ে গেছে কমপ্লিট। ওকে একটুখানি নিচে দিয়ে আসি, নাহলে তো এদিকে কাজ বাজ করতে দেবে না, অনেক কাজ পড়ে আছে। ওর বাবা ওদিকে হোম থিয়েটার চালিয়েছে, কপিরাইট আসবে। আমাকে তো ভয়েস ওভার দিতেই হবে মনে হচ্ছে, জানি না কি হবে। তা আজ ঘর বাড়ি যাচ্ছে তাই অবস্থা। চলুন বেশি বক বক না করে ওকে দিয়ে আসি, ততক্ষণ অনেক কাজ পড়ে আছে, এসে দেখাচ্ছি। ঠাম্মির কাছে একটু দিয়ে আসি, ওরা ঠাম্মি মনে হয় শুয়ে আছে, খেয়ে দিয়ে আসি। ধান লাইটটা জ্বালি, ঠাম্মিকে ডাক। চলো চলো।
মা খায় গেছে। তো বন্ধুরা আমি তো এখানে সোনাইকে আনতে বেরিয়ে পড়েছি, ছোট মেয়েকে রেখে দিলাম শাশুড়ির কাছে। আর এখানে একটা দেখুন মালগাড়ি যাচ্ছে, ওই জন্য একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দাঁড়িয়ে আছি আমি, রেলগেট পড়ে আছে। আর কি বৃষ্টি হয়েছে, পেছন দিকে কত জল জমেছে দেখুন কি অবস্থা। আর ভাল লাগছে না, তো চলুন যাই, গেট উঠেছে এবার যাই। তো দেখুন বন্ধুরা আমি তো সোনাইকে নিয়ে চলে এসেছি, সোনাই একটু হাই করলো। আর এখানে যাওয়ার সময় রেলগেট পড়েছে, আসার সময় রেলগেট পড়েছে। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো অনেকগুলো কাজ বাজ ছেড়ে এই সামনে এলাম, শুয়েই ছিলাম এতক্ষণ, শুয়েই ছিলাম। আর এই যে বিছানার তো তখন কি হাল ছিল, এগুলো সর্বস্ব সব গুছালাম, পুরো বেডটাকে ক্লিন করে পরিষ্কার করলাম। আর এই যে কোনায় এক কোনায় কতগুলো জামা আছে, ও এই ব্যাগটা দেখাচ্ছে, কতগুলো চুল চুল ও চুল বেঁধেছে দেখাচ্ছে। তো এই জামাগুলো কতগুলো রয়েছে ওগুলো এসে গুছাবো। এখন একটু বাইরে যাব, বাইরে কেননা আর রুটি করতে পারছি না, শরীরটা খুব খারাপ লাগছে, সারাদিন অনেকটা খাটাখাটনি হয়েছে, ধকল হয়েছে। তো এখন যাব, দেখি বাইরে কিছু কিনে এনে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা। রাত্রে আর কিছু করতে পারছি না। আর একজন ওখানে স্টাইল করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তা এই যে রেডি হয়েছি, এই যে এই ব্যাগ নিলাম। দিদি যাচ্ছে, ওই যে বড় মেয়ে বাইরে গেছে, কোথায় ও জানি না, ও পালিয়েছে, ওই যে ওইখানে গিয়ে রয়েছে, কি করছে কে জানে ও। আর এই যে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। তো চলুন ওদেরকে নিয়ে যাই, একটু বাইরে কিছু কিনে নিয়ে আসি। আমি আর রুটি করতে পারছি না, শরীরটা ভীষণ খারাপ। আর এই যে জানলার পর্দাগুলো সব খোলা হয়েছে, ওগুলো সব কাচবো। মুখ চোখটা কিরম ভারী লাগছে না, অসুস্থ অসুস্থ, শরীর ভালো নেই। চলুন যাই। হ্যালো বন্ধুরা, এই যে বাইরে বেরিয়েছিলাম, গিয়ে ঘুরে চলে এলাম। আমি যে ফোনটা বার করে একটু ভিডিও ক্লিপ নেবো, সে আমার হলো না। আর কারেন্ট গেছে, কি করব, কারেন্ট গেলে তার রাস্তায় বেরিয়ে ভিডিও ক্লিপ নেওয়া যায় না, কেননা অন্ধকার অন্ধকার থাকে এক এক জায়গায়। বেরোলাম, ওর বাবা বললো রুটি খাবে, তাই কটা রুটি কিনে নিয়ে সবার জন্য চলে এলাম। এখন এই এসে একটু মুড়ি চানাচুর দিয়ে মাখলাম, তা ওই মিষ্টি মা খাচ্ছে, এই যে আমিও খেয়েছি। আর ওই যে ওইদিকে সোনামা খাচ্ছে, আর সোনামার অঙ্ক রয়েছে। সোনামা মিষ্টি মা আবার হাঁ করে দেখালো। আর সোনামার অঙ্ক রয়েছে, কালকে আন্টির পড়া রয়েছে, মানে হোমওয়ার্ক দিয়ে গেছে মনে হয়, তাই ও করছে। বললো মুড়ি খাবো দুটো, মুড়ি খেয়ে নে। রুটিটা কিনে এনেছি, রুটি তড়কা আর একটা খাইয়ে দেবো আজকে। যাই হোক, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গেছি ঝট করে কিনে নিয়ে চলে এসেছি, কেননা এই পাশেই তো দোকান, মানে আমাদের ছাদের ওপর থেকেই দোকানের ইয়েটা দেখা যায়। বেরিয়ে চলে এসেছি কিনে নিয়ে। আর ভালো লাগছে না, শরীরটা খুবই খারাপ, সারাদিনই শরীরটা খুব খারাপ, মানে কি বলবো, ওই ঝোল টোল ঝাড়া হয়েছে, এই সমস্ত মিলিয়ে গুছিয়ে শরীরটা খুব খারাপ। তার মধ্যে তো পিরিয়ড হয়েছে, তো ওই জন্য একদম ভাল লাগছে না, দুদিন হলো। আর এমনি ঝোল ফুল ঝাড়া হয়েছে, ওই জন্য আরও খাটনি হয়েছে, কষ্ট হচ্ছে আর কি। যাই হোক বন্ধুরা, ততক্ষণ মুড়ি টুড়িগুলো খেয়ে নিই, একটু মুড়ি মাখলাম। আর ওই জামাগুলো গোছানোর আছে, গুছাবো। ঘর ঝাড়া হয়েছে, সেগুলো এদিক ওদিক কটা জিনিস এদিক ওদিক হয়ে আছে, সেগুলো গুছাবো। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এখন থেকে, মনে হচ্ছে বাবা তাড়াতাড়ি চলেও আসতে পারে। দেখলাম তো বসে আছে। আর এই 5টার সময় চান করেছি আজকে, 5টার সময় চান ধান করে উঠে বললাম, ওর বাবা বললো আগে খেয়ে নাও, তারপর নয় ঘর দোর মুছবো। বললাম না, আগে খেয়ে নিই। না, ওর বাবা আমি ভুল বলছি, ওর বাবা বলছে আগে মুছে নিই তারপরে খাবো। বললাম না, আগে খেয়েই নাও। 4টে যখন বেজে গেছে, মেয়েও চলে এসেছে, মেয়েকে নিয়ে এলাম। এবার খেয়ে নিয়ে আর শরীর দিচ্ছে না, খাওয়ার পর কাজ করতে কারোরই ইচ্ছা হয় না, কিন্তু তাও কষ্ট করে করতে তো হবে, ঘর মুছতে হবে। তাই মুছে টুচে নিয়ে
ওদিকে কটা কাচার ছিল সেগুলো এখনও মেলা হয়নি, কেচে বালতির মধ্যে রেখে দিই, চান করে উঠে পড়েছি। সেই যে উঠেছি তারপরে যে ভিডিও ক্লিপ নেবো নিতে পারছি না, মানে শরীরটা এত কষ্ট লাগে, পেটে পেটে ব্যথা করছে। শুয়েছিলাম কিছুক্ষণ, তারপর এই উঠে বাজার হয়ে গেলাম, রুটি ফুটি কিনে নিয়ে চলে এলাম। আজকের দিনটা এভাবেই কাটছে। বড় মেয়ের খাওয়াই গেছে, তাই বললো আমি ফার্স্ট। এখন যাবো, ওর বাবা আসলে ছাদের ওই সিঁড়ির ওখানটা তো অন্ধকার, মানে লাইট আছে কিন্তু ভয় লাগে, তখন জামাগুলো মেলে দিয়ে আসতে যাব। কাঁচা হয়ে গেছে কটা, আর এই সব পুরো চাটা ফেললো এখানে। দেখেছিস তো তুই, আমি ফার্স্ট বললি, তারপর থেকে ও কি করছে দেখ, পুরো বিছানার মধ্যে চাটা পড়লো। এই হচ্ছে ব্যাপার, আমি চাটা খেয়েই নিই, ওরা যা করছি চা ফেলে দেবে। এক চলকে চাটা খানিকটা পড়লো। আজকেই বেড কটা পাতলা। হ্যাঁ, দে প্লেটটা এগিয়ে দে, কাপটা রাখি। অঙ্কগুলো কর, অঙ্কগুলো কর, তাড়াতাড়ি কর। খেয়েছিস তো মুড়ি, এবার একটু অঙ্কগুলো কর। মিষ্টি, মুড়ি ছড়াবে না, মুড়ি খাওয়ার থেকে মুড়ি খুব ছড়াও। এই যে মুড়ি ছড়াচ্ছে, সবাই দেখবে, সবাই দেখবে। যাই হোক বন্ধুরা, চলুন ব্লগটা দেখতে থাকুন, ততক্ষণের জন্য আসছি। তো বন্ধুরা, মুড়ি চা খেয়ে টেয়ে ওদেরকেও কিছু খাইয়ে টাইয়ে এখন ওকে নিয়ে একটু বই নিয়ে বসলাম। যেহেতু আজকে রান্নাটা নেই, বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছি, তাই এখন ওকে নিয়ে একটু বই নিয়ে বসেছি। আর ছোটোটা এখানে কি দুষ্টুমি করছে, কিন্তু বড় মেয়েকে পড়াতে বসতেই হবে, ওর যেহেতু পরীক্ষা রয়েছে, তাই ওর একটুখানি বইগুলো দেখছিলাম। আর একটা আঁকা কি সুন্দর এঁকেছে, তাই সেটাই ও আমার দেখালো, আমি আবার দেখলাম, আর আপনাদেরকে একটু দেখালাম। যাই হোক বন্ধুরা, তো মেয়েটাকে একটুখানি পড়িয়ে নিই, পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপর ওকে খেতে দিয়ে দেবো, তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে আবার শুয়ে পড়তে হবে। সকালে আবার ওর স্কুল আছে, আমাদের মানে আমাকেও উঠতে হবে, ওর আন্টি পড়াতে আসবে, এই সব ব্যাপার। ওদের তো খিদে পেয়েই গেছে, মানে যেহেতু মানে মা পড়াতে বসেছে, তাই জন্য ওর এখন খিদে পেয়ে গেছে। কিন্তু যাই হোক, আমাকে এখন পড়াতে বসতেই হবে। পড়িয়ে টড়িয়ে নিয়ে ওর খাতাগুলো আমি চেক করছি। ওর এই যেগুলো হচ্ছে ওর স্কুলের খাতা, ডেলি আমাকে চেক করতে হয়। স্কুল থেকে কিছু হোমওয়ার্ক দিল কি, ক্লাস ওয়ার্ক কী করেছে না করেছে, এগুলো আমাকে রোজ সার্চ করতে হয়। আর ছোটো মেয়ে এখানে খুব ডিস্টার্ব করছে, ক্যামেরার সামনে কীভাবে দাঁড়াচ্ছে, ওকে যত সরতে বলছে ও কিছুতেই সরছে না। একজন থামে তো একজন এরকমই করে, আমার এরকমই চলতে থাকে ঘরের মধ্যে। ঘরটা এবার গুছিয়ে টুছিয়ে নিই, কেন ঘরে আবার এলোথেলো হয়ে গেছে। ছোট বাচ্চা থাকলে যা হয়, এদিকের জিনিস ওদিকে, ওদিকের জিনিস এদিকে হয়ে যায়। একবার দুবার গুছিয়ে কোনো কিচ্ছু হয় না, যতবার গুছাও ততবারই ঘর এলোথেলো হয়। ছোট বাচ্চা থাকলে যা হয়। তো আমি এখন এই বালিশ টালিশগুলো আবার ঠিক করে নিচ্ছি, একবারে করে নিই, একবারে রাত্রিরে তো শুতে হবে। তা ওকে তো পড়ানো হয়েই গেছে, ঘর বিছনাটা আমি ওই জন্য গুছিয়ে টুছিয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে জামা কাপড়গুলো কিছু বাইরে ছিল, সেগুলোকে একটু ঢুকিয়ে দিতে হলো ওয়ার্ড্রপের মধ্যে। আর এখানে ছোটো মেয়ে কোনায় দাঁড়িয়ে রয়েছে, আর এই যে নাইটিগুলো ভাঁজ করা ছিল সেগুলো এই যে শোকেসের আলমারির মধ্যে তলার দিকে রেখে দিলাম, কারণ ওগুলো আর পরবো না, ওগুলো একটু পুরনো বেশি হয়ে গেছে, তাই রেখে দিলাম। এখন এই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে যাবো। আর ওরা ওখানে তো ওই যে বই গুছাচ্ছে, ছোটোটা বদমাইশি করছে, এইসব হচ্ছে। ওর বাবা গেছে সেই জামাগুলো মেলতে, দুপুরবেলার জামাগুলো কেচেছি, মানে বিকেলে কেচেছি, মেলা হয়নি। ছাদে ওদিকে বললাম না অন্ধকার থাকে, ওই জন্য মেলা হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, শুয়ে পড়ি, শরীরটা ভালো লাগছে না, সারাদিন শোয়া হয়নি, সারাদিন শোয়াটা হয়নি, এখন শুয়ে পড়বো। আর এদের জ্বালায় ঘরে কোনো আমার কথা বলা যাবে না, সবসময় বক বক করবে। বিছনা রেডি কমপ্লিট, এখন এই যে চুলটা আঁচড়াবো, চুলটা বিনুনি করবো, করে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া করলাম, শরীর পুরো ক্লান্তি, মানে সারাদিন শোয়া হয়নি, ভীষণভাবে হয়ে গেছে। দেখি শরীরটা সুস্থ হোক, ঠিকঠাক করে ভালো করে ভিডিও দেবো। তো আজকের মতন ব্লগটা এই অবধি, আগামীকাল আসছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। টাটা।